আগামী ঈদুল আজহা থেকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য উৎসব ও বিনোদন ভাতা এবং বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের যোগদান উপলক্ষে সম্বর্ধনা অনুষ্ঠানে কথা জানান। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিগত 15 বছরের বঞ্চনা 1 বছরের বাজেট দিয়ে মেটানো সম্ভব নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন সরকারি বেতনের সমান করে দিতে কাজ করছে সরকার। তিনি বলেন, চলতি বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেটে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো হবে। এছাড়া শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটি তহবিল তৈরি করা হচ্ছে বলেও জানান বিদায়ী শিক্ষা উপদেষ্টা। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে। আগামী ঈদুল আজহা থেকে এই সুবিধা কার্যকর হবে। শিক্ষা উপদেষ্টার দায়িত্ব ছাড়ার দিনে এই সুখবর দিয়ে গেছেন অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। পরিকল্পনা উপদেষ্টার দায়িত্বে নিয়োজিত এই উপদেষ্টা জানিয়েছিলেন, আগামী অর্থ বছরের বাজেটের মধ্যে এ নিয়ে সুস্পষ্ট বিধান রাখা হচ্ছে। বেসরকারি শিক্ষকদের বিষয়ে বলতে গিয়ে অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, 15 থেকে 20 বছরের বঞ্চনা 1-2 বছরের বাজেট দিয়ে মেটানো যায় না, কিন্তু সেটা শুরু করে দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটি তহবিলের কিছুটা এবছরই তৈরি করা হচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। পুরো তহবিলটি টেকসই করতে হলে 3 থেকে 4টি বাজেট লাগবে বলে মনে করেন তিনি।